গাইস, গুড মর্নিং। তো আজকের ওয়েদারটা ভীষণই গ্লুমি, রাতের থেকে এরকম কমপ্লিট বৃষ্টি চলছে। বাট কেন জানি না মনে হচ্ছে সেই ঠান্ডা শীতের ব্যাপারটা আবার ফিরে এসছে। আমি না একদম ঠান্ডার সময়টা সব সময় রাজাইয়ের মধ্যে থাকবো, খাটে থাকবো, কোথাও যাব না, ওয়েদারটাকে ফিল করব। তো ওই ব্যাপারটা আমি আবার ফিল পাচ্ছি। কালকে থেকেই মাকে বলছি, মা ফ্যান অফ করো, মা ফ্যান অফ করো। তো যাক, একটু স্বস্তি পেয়েছে সবাই। মানে আমি মোটামুটি সবার কাছ থেকেই শুনছিলাম যে এসি চালানো চালু করে দিয়েছে, বাট সি নেচার কিরকম না, পুরো একদম গেম চেঞ্জার। তো আবার সবাইকে একটু রাহাত দিল। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, কালকে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে। আর তোমরা সকাল সকাল আমাকে দেখছো, আমি এতটা খুশি বিকজ দেয়ার ইজ আ গুড নিউজ। অফকোর্স আই উইল বি শেয়ারিং ইট উইথ ইউ পিপল। তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো? তো তোমাদেরকে অবশ্যই নিউজটা শেয়ার করব। আর যে গুড নিউজটা দিয়েছে সে নিজে অন ক্যামেরা এসে তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করবে। তো চলো আজকে কিভাবে দিনটাকে কাটাই। সাথে আজকে একটা ইনভিটেশনও রয়েছে, তো ইনভিটেশনটাতেও যাব। সারাদিনে কি কি করি সেটা দেখার জন্য তোমাদের অবভিয়াসলি আমার ব্লগটাকে দেখতে হবে, পুরোটা দেখতে হবে। তোমরা দেখতে থাকো আজকের পুরো দিনটা আমি কিভাবে কিভাবে কাটাই। সো ইয়া, লেটস ডিগ ইন। তো এই যে উনি হচ্ছে ওনার অ্যাচিভমেন্টটা শেয়ার করবে। তো বলো, হোয়াট ডিড ইউ অ্যাচিভ? অল ইন্ডিয়া বার কাউন্সিলের এক্সাম দিয়েছিলাম, জানতাম না পাস করবো কিনা। না না, নিজের উপরে কি এইটুকু নেই, বিশ্বাস নেই নাকি? ইউ আর আ গুড স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্ট, ল পড়েছো। বিশ্বাস ছিল, হ্যাঁ কিন্তু বুঝতে পারিনি যে পাস করবো, সত্যি করে পাস করে যাবো। সকালবেলা দেখলাম যখন পাস করেছি, আর তখন তো ভালো লাগছে। হ্যাঁ, তো ইয়েস, হি হ্যাজ ফাইনালি ফার্স্ট ক্র্যাকড। অ্যাটেম্পটে পাস করে গেছি। হ্যাঁ, হি হ্যাজ ফাইনালি ক্র্যাকড দ্য অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম। তো এটা যখন আমিও শুনেছি, মানে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সি দ্য রেজাল্ট। তো ওর রেজাল্ট বেরিয়েছে কালকে, বাট মশাই আজকে জানতে পেরেছে, তাও আবার কার একটা ফেসবুক পোস্ট দেখে। যাই হোক, ওইসব না ভেবে এখন এই ব্যাপারটাকে বেশি আমরা সেলিব্রেট করবো যে হি হ্যাজ ফাইনালি ক্র্যাকড দ্য এক্সাম। সো আই এম ভেরি হ্যাপি যে ও এক্সামটা ক্র্যাক করতে পেরেছে। আমার মাও তো বহুদিন ধরে বলছে তুই নেটের জন্য বস, নেটের জন্য বস, বাট অ্যাকচুয়ালি ইটস আ বিগ হেডেক। মানে এত পড়া, এত পেপার, পেপার ওয়ান, পেপার টু। তো ও কিছু বিজনেস কনস্ট্রেন্টস এর জন্য ও পাস আউট করে গেছে বহু বছর আগে, বাট ফাইনালি এই লাস্ট ডিসেম্বরে এক্সামটা আবার হয়েছিল, তো সেই স্লটে ও বসে ফাইনালি হি হ্যাজ ক্র্যাকড। আই এম ভেরি হ্যাপি ফর হিজ অ্যাচিভমেন্ট। তো যাই হোক, আজকের দিনটা কি কি ভাবে কাটাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মশাই যখন, হ্যাঁ তোমরা দেখতে পাবে, আর মশাই যখন পাশ করেছে এর জন্য অবভিয়াসলি একটা ভালো সেলিব্রেশন দরকার, তো সেটাও হবে। কি হয়েছে, খাবি? চিকেন, ডিম, এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। ডিম শুধু ভাতের সাথে না, ডিম ওকে শুধু শুধু দিতে হবে, গোটা ডিম খাবে ও। আর ভাতের সাথে চিকেন খায়। খাবে তুমি? একটু খাবে? একটু খাবে না? এখন তো গায়ে উঠছিলিস খাওয়ার জন্য। কিরকম? না, দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি তো হবো। যাও, যাও। গাইজ আজকের মেনুটা দেখো, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, বেগুন ভাজা। বলতে হবে গাইজ, একদম পুরো জমে ক্ষীর। দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম, একটু লেন্স কাটে গেছিলাম আমি আর ও। ওর কিছু চশমা নেওয়ার ছিল, সানগ্লাসেস, ওর জন্য, ওর মায়ের জন্য। আর নিজের জন্য একটা এমনি নর্মাল গ্লাস কিনেছে, যেহেতু ওর হাই পাওয়ার রয়েছে। আমিও একটু আই টেস্ট করিয়ে জোর করে আমাকে একটা চশমা কেনা করিয়েছে, জানো। না, ওটাই গোল্ডেনটা বেটার লাগছে। তাকাও। তারপরে যেহেতু ইনভিটেশনটা ছিল, তো অবভিয়াসলি খালি হাতে যাওয়া তো ভালো দেখায় না, তাই জন্য মৌচাক থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর ওখানে আমার একটা খুব ফেভারিট মিষ্টি দেখতে পেয়ে ওকেও বললাম একটু ট্রাই করতে। মৌচাক থেকে ওকে একটা মিষ্টি খাইয়েছি, এই মিষ্টিটা আমারও খুব ফেভারিট। তো তোমার রিভিউটা একটু দাও। এটা হচ্ছে রসমাধুরী, মানে মিষ্টিটা তোমরাও ট্রাই করো গাইজ, মৌচাকের ভীষণ ভালো খেতে, দারুণ খেতে না? একটা ক্রিমি টেক্সচার রয়েছে, সাথে ঠান্ডা থাকে পুরো।
এটা নেবে? তারপরে মৌচাক থেকে আমরা সোজা চলে গেলাম মিয়া মোড়ে। ওখান থেকে দিদিরা যেহেতু জাঙ্ক খেতে ভীষণই ভালোবাসে, তাই ওদের জন্য কিছু গ্র্যাব করে নিলাম। আর মিয়া মোড়ের ক্রিমি চিকেন রোলটা না আমি খুব ভালোবাসি বলে ওদের জন্য নিলাম, ভাবলাম ওদেরকেও ট্রাই করানো উচিত। যার বাড়িতে ইনভিটেশনে এসেছি সেই তারাই অসুস্থ, ইনি একজন অসুস্থ, ইনি একজন অসুস্থ, তো তোরা সার্ভ করবি কি করে আমাদেরকে? যার বাড়িতে এসেছি ইনি মানে অতিথি দেব ভব, কি করবে? ঢুকতে না ঢুকতে কেসে টেসে এক করলো। তো ও এসছে ওর ওর অসুস্থ গার্লফ্রেন্ডকে ভিজিট করতে। আর ইনি তো পুরো একদম সিটকিয়ে গেছে, মুখ চুখ দেখাতেই পাচ্ছে না, সব অসুস্থরা এক জায়গায়। এই পেয়ে গেছে মিষ্টি, তো মিষ্টি মুখ করে ফেলো, সেজো শাশুড়ি বাড়ি এসে। ভালো হয়েছে? ও খুব মিষ্টি খেতে ভালোবাসে। ছোট শালি, ভীষণ প্রেম এর সাথে, ভালোবাসা। দেখো ও আজকে আমার ব্লগে আছে, তোমরা তো আগেই ওকে দেখেছো আমার ব্লগে, হোলির ব্লগটাতে। তো তারপরে আমি, দিদি আর আমার বর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্রপার্টি ট্যুর করতে। তো আমার দিদি ওকে দেখাচ্ছিল পুরো প্রপার্টিটা, যেহেতু আমার বর খুবই এই জায়গাটাতে না ইভিনিং ওয়াক করতে হেভি ভালো লাগে, দেখতে ভালোবাসে, তো ওই পুরো ট্যুর করাচ্ছিল। আর আজকের এনভায়রনমেন্টটাও এত ভালো ছিল না, মানে আর ওদের এই জায়গাটা না ভীষণ সিরিন, ভীষণ কাম, মানে ঘুরতেও ভালো লাগে। আর আজকে রাত্রে এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর ছিল, আমরাও বেশ ভালোই এনজয় করছিলাম। I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. তো তোমাকে পুরো প্রপার্টিটা ঘুরে দেখালো, তুমি কেন প্রপার্টিটা ঘুরে দেখছো? তুমি কি কিছু প্ল্যান করছো কেনার? আজকে আমাদের গাইড মিস অর্পিতা ঘোষ। ও ওয়াও, ভেরি গুড। মানে তো এটা কি তোরা এসে দেখতে পারবি? বাচ্চাগুলোকে ল্যাপটপ এনে কানেক্ট করে তুই দেখতে পারিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদেরকে আমি বলে রাখি, দিস ইজ আ প্রপার্টি। হোয়াট ইজ দিস ইয়ার? দিস ইজ আ প্রপার্টি বাই সৃজন গ্রুপ, আর প্রপার্টিটার নাম হচ্ছে ইটার্নিস। আর এই প্রপার্টিটার নাম হচ্ছে ইটার্নিস, আর এটা হচ্ছে দোলতলার একদম স্পটে, মানে দোলতলা মোড়ে। তো এখানে প্রচুর ফ্ল্যাটস অ্যাভেলেবল রয়েছে ইন রেন্ট, ইভেন কি তোমরা কিনতেও পারো। ইয়া, ইউ ক্যান কাম এন্ড ভিজিট দ্য প্রপার্টি, ইটস বিউটিফুল। যোগা রুম, ইউ ক্যান সি মি, আমি আজকে এই এটা পরেছি, দেখো। এ কে ভাই? হচ্ছে ওদের জিম এরিয়া, এন্ড ইটস আ বিউটিফুল এরিয়া। মানে এরকম একটা যদি ভালো লেগেছে তোমার দেখে? যতীনভাই মনে হয় খুব ভালো লেগেছে না ঘরটা? হ্যাঁ সেটাই, মানে আমি যতটাই শীত কাতুরে গাইজ, তোমাদেরকে সকালেই বলছিলাম যে আমি যতটা শীত কাতুরে, আমার বর এক সেকেন্ডও এসি ছাড়া থাকতে পারে না। তো বললাম তো সাপে বেজি। তো ইয়া, অ্যাডজাস্টিং ফর 6 ইয়ার্স, আরো অ্যাডজাস্ট করতে হবে। লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট, তাই না? সো দিস ইজ অলসো অ্যান এরিয়া, ইটস বিউটিফুল। দিদি আসতে খেলতে এখন আর খেলতে আসে না। তোর আর খেলে কি হবে এই চেহারায়? পালওয়ান, এই যে পাশে আরেক পালওয়ান দাঁড়িয়ে, এনাকে একটু চেহারাটা কমাতে হবে। তুমি তো দেখো বলছো, কিন্তু সবাই সাক্ষী তো। এখনই লাইভে চলে এসো, এখনই এখনই লাইভে চলে এসো।
এখনই কিসে চলে আসবো? লাইভে। আচ্ছা, না না, তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আমার সাবস্ক্রিপশন বাড়াও, বন্ধু বন্ধু ফ্যামিলি এদের সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাও, তারপরে অফকোর্স রিচ বাড়লে একটা টাইমের পরে অবশ্যই লাইভে আসবো, তখন আরো গল্প হবে তোমাদের সাথে। হ্যাঁ, আমি এসছি, আমি আগে এসছি, আমি এখানে এসে প্রচুর রিল শুট করেছি। তো বিহাইন্ড দ্য লেন্স আমার দিদি ছিল, অর্পিতা ঘোষই ছিল। তো চলো তোমাদের সাথে একটা সিনেম্যাটিক শট শেয়ার করি। তোর এত বকতে বকতে মানে তোর স্টুডেন্টরা তোকে এমন অভিশাপ দিয়েছে। ও কিন্তু ভীষণ ফেমাস মানে বায়োলজি টিচার, ঠিক আছে? ওর নিজের ইনস্টিটিউট আছে গাইজ। তোর ইনস্টিটিউটের নাম কি? তোর ইয়েটা কোথায়, ইনস্টিটিউটটা কোথায় এক্স্যাক্টলি? বারাসাত ডাকবাংলো মোড়ে। ও চাউম্যান আউটলেটের পাশে। আচ্ছা, আর তুই কোন কোন ইয়ে পড়াস, বোর্ড? আচ্ছা, আইসিসি কোন ক্লাস থেকে? 8 থেকে 12, আর সিবিএসসি হচ্ছে 11-12। তো তোমরা শুনেই নিলে, আমার যারা ভিউয়ার্স আছো তাদের মধ্যে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, আর তাও তোমাদের যদি সায়েন্স স্ট্রিম হয়ে থাকে, বা তোমরা যদি 8 থেকে 10 অব্দিও বায়োলজি নিয়ে থাকো আইসিএসসি, তাহলে তোমরা কিন্তু বায়োরেসে জয়েন করতে পারো। ও অনেক দিন ধরে এই প্রফেশনে। কত বছর হলো তোর প্রফেশনে? 8 বছরের বেশি। আমি প্রথম ওর স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? তো আমার থেকেই ও ইনকর্পোরেট করেছিল ওর মাথার মধ্যে যে ও এই ফিল্ডেই নামবে। ও কিন্তু ইভেন প্রফেসরও। ও, তুই কোন কলেজের প্রফেসর? হ্যাঁ, সারদা মা গার্লস কলেজের প্রফেসর, বায়োলজি প্রফেসর, আর সাথে ওর নিজের ইনস্টিটিউটও আছে। তো গাইস, তোমাদের যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে হয়, ওর আমি ইনস্টিটিউশনের নাম্বার দিয়ে দেবো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভাই বসে পড়েছে খেতে। আইটেমে কি কি আছে এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমেই প্লেটে পড়ে গেছে হচ্ছে একদম গরমা গরম পমফ্রেট ফ্রাই, তারপরে এখানে স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ আর লেবু। দেন আছে হচ্ছে, রাইসটা এখনো দেয়নি যেহেতু ও ওখানে মাছ ভাজাটা খাচ্ছে। আর এখানে আছে হচ্ছে শুটকি মাছ দিয়ে হাঁসের ডিম করেছে, এটা চিকেনের কোনো প্রিপারেশন রয়েছে। আর এখানে আছে হচ্ছে চিলি চিকেন, আর লাস্ট পাতে চাটনি। পোলাও করেছে মাসি। তো ভালো হয়েছে, খুব ভালো কাটালাম সময় তোদের সাথে। টাটা, গুড নাইট। তো আজকের দিনটা গাইস ভীষণ ভালো কাটালাম। মোস্ট ঘড়িতে বেজে গেছে 12টা, এখন বাড়ি ফিরছি। তো আজকের দিনটা কেমন কাটালাম তোমাদের সবার সাথে শেয়ারও করলাম। তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে ভুলবে না, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবে। সবাইকে জানাই শুভরাত্রি। টাটা। টাটা করে দাও। টাটা। বাই।